যখন স্কুল থেকে ফিরতাম ছোট্ট ছোট্ট সাদা কাগজে আচার বিক্রি হতো। ব্যাপারটা হচ্ছে কি একটা মুড়ি দিয়ে রেসিপি। আজকে বানাবো সুশীলা। কি? তো এটা আমার জন্য কিন্তু একটা ভালো খাবার হলো। দারুণ। ভেরি গুড ইভিনিং সকলকে, ওয়েলকাম ব্যাক টু গানে আড্ডায়। আশা করি সকলেই সুস্থ আছো, আমরাও একেবারে ঠিকঠাক আছি। বেশ গরম, এখন তো শীত চলে গেছে, ভালোই গরম লাগছে কিন্তু অ্যাটলিস্ট সকালের পর থেকে। হ্যাঁ, আর আমাদের এই নতুন ফ্ল্যাটের বেডরুমটা আর ব্যালকনিটায় প্রচন্ড রোদ্দুর আসে, খুব রোদ্দুর। আগের ফ্ল্যাটে তোমার সমস্যা ছিল হচ্ছে রোদ্দুর আসে না। আগের ফ্ল্যাটে রোদ্দুর আসতো না তা না, উল্টো দিকে মানে ব্যালকনিতে আসে, দিকে রোদ্দুর আসতো না, এবার ব্যালকনির দিকে ফাটিয়ে রোদ্দুর আসছে। যাকে আজকে আমি দুটো লোভনীয় জিনিস দেখাই ভিডিও শুরু করার প্রথমে। আচ্ছা, সেটা হচ্ছে এক হচ্ছে ফুলের আচার, আর এক হচ্ছে চালতার আচার। তা এগুলো কিন্তু আমি মোটেও বানাইনি, এগুলো 2-3 দিন আগে কলকাতা থেকে মানি করে পাঠিয়েছে। তো কুলের আচারটা আমি অত পছন্দ করি না, অয়ন খুব ভালোবাসে, অয়ন খাবে, আমি একটু আধটু চেখে দেখবো আর কি। চালতাটা খাবো, কুলের আচারটা মানুও দেখছে অতটা খাচ্ছে না, চালতাটা খাচ্ছে। এই বিকেল বেলা এই যখন স্কুল থেকে ফিরতাম ছোট্ট ছোট্ট সাদা কাগজে আচার বিক্রি হতো, এরকম ভাবে লাগিয়ে দিত, ওই আঙুল দিয়ে খেতে খেতে আসতাম, তাই তো? একদম ভ্যানে করে সব আচারের বয়াম থাকতো না? হ্যাঁ, আমশি থাকতো, আমশি, হ্যাঁ একদম একদম আমগুলো কালো কালো দেখতে হতো। বছরের পর বছর ওই আচার চলতো। আজকেও আমরা বিকেল বেলা এই আচারই খাচ্ছিলাম, ভাবলাম তোমাদের একটু দেখাই, কলকাতা থেকে এসেছে। তবে আজকে আমি কিন্তু কোনো আচার টাচার বানাচ্ছি না, আজকে আমি একদম একটা চট জলদি ইভিনিং স্ন্যাক্স বানাবো। হ্যাঁ, তবে এটা ব্রেকফাস্টে যে খাওয়া যায় না তা নয়, খেতেই পারো, আমরা ইভিনিং এ খাচ্ছি তাই ইভিনিং স্ন্যাক্স বললাম। আজকে বানাবো সুশীলা। কি সুশীলা? হাসছে দেখো কেমন করে। সুশীলা তোমরা অনেকেই হয়তো জানো, আবার অনেকেই হয়তো অন্যের মতো জানো না। ব্যাপারটা হচ্ছে কি একটা মুড়ি দিয়ে রেসিপি। তা আমাদের বাঙালির কাছে মুড়ি মানে কি? চপ মুড়ি, আমাদের একটা বিশাল বড় আড্ডার একটা প্রধান খাবার। আলু চপ, ফুলুরি, পেঁয়াজি, বেগুনি যাই হোক না, তার সাথে মুড়ি মাখা। হ্যাঁ, তো আজকে আমি যেটা বানাবো সেটা কিন্তু মুড়িটাকে একটুখানি ভিজিয়ে নিয়ে বানাতে হয়। তাই মহারাষ্ট্রে এটা একটা পপুলার খাবার। এছাড়াও তোমার কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, বিভিন্ন জায়গায় না খাবারটার বিভিন্ন রকম নাম। এখানে যেমন অধিকাংশ লোকে সুশীলা নামেই চেনে, আবার অন্ধ্রপ্রদেশের দিকে এই খাবারটাকেই বলে উগানি। উগানি? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আমার অন্ধ্রপ্রদেশের 2-1 অফিস কলিগ আছে, জিজ্ঞেস করবো তোদের, জিজ্ঞেস করে দেখো। আমি ভুলও হতে পারি, ওরা আমাকে সংশোধনও করে দিতে পারে। তবে আমি যতটুকু দেখলাম অন্ধ্রপ্রদেশের দিকে বলে উগানি, সাউথের দিকে উগানি, কর্ণাটকেও কেউ সুশীলা নামেও চেনে, কেউ উগানি নামেও চেনে। খুব তাড়াতাড়ি হয়ে যায় জানো তো। তা ঝটপট করে আমি একটুখানি পেঁয়াজ কেটে নেব আর মুড়িটাকে একটু জলে ভিজাবো। তবে বেশিক্ষণের জন্য ভিজাবো না, 2-3 মিনিট ভিজিয়ে জলটা পাল্টে ধুয়ে আবার শুকনো ঝুড়িতে তুলে রাখবো। আচ্ছা, মানে আমাদের ট্র্যাডিশনাল মুড়ি মাখার মতো নয় জিনিসটা? না, ওই আলু চপ মুড়ির মতো না, অনেকটা ভেলের মতো দেখতে, কিন্তু ভেলের মতো স্বাদ না, স্বাদ হবে পোহার মতো চিড়ে। আচ্ছা বলি, হ্যাঁ, মেন উপকরণ হচ্ছে মুড়ি, মুড়মুড়া বলে এখানে, মুড়মুড়া। এখানে পেঁয়াজ, কটা কাঁচা লঙ্কা, ফোড়নের জন্য কি করেছি, একটু ছোলার ডাল আর বিউলির ডাল একসাথে করে রেখেছি, মানে একসাথে আমার একটা কৌটে করা থাকে তাই আমি ঢেলে রেখেছি। আর আছে রাই, সর্ষে আর জিরা, কারি পাতা। আর এটা একটু শুকনো, মানে গ্যাসে একটুখানি গরম করে নেব, হালকা একটুখানি রোস্ট করে নিয়ে শুকনোই গুঁড়ো করে রাখবো। মানে ছোলা আছে না? হ্যাঁ, এখানে না এটা রোস্টেড চানা দিয়েছি। যাদের কাছে এই ছোলা নেই তোমরা করো, এমনি ছোলার ডাল দিও। ছোলার ডালটা একটু নেড়ে নিও গরম খোলায়, তার মধ্যে এই শুকনো লঙ্কা রসুনটা মিশিয়ে একটা শুকনো গুঁড়ো তৈরি করে নিও। এটা নামানোর আগে দিতে হয়। আর নুন, হলুদ,
স্বাদ মতো গুড় দিতে পারো বা স্বাদ মতো মিষ্টি। আচ্ছা, আর হিংটা হচ্ছে একেবারে অপশনাল। হিংটা আমি ফোড়নে দিতে পারি, আমি এখানে রসুনের ব্যবহার করছি, হিংটা আমি নাও দিতে পারি। আর একটু ধনেপাতা থাকলে ওপরে লাস্টে দিতে পারি। এই হ্যাঁ, তাহলে আমাদের ঘরের উপকরণ কিন্তু সবই আছে। যদি এটা না থাকে এখানে ছোলার ডাল দিয়ে দিও। চল ঠিক আছে, এখন কি হবে? আচ্ছা, পেঁয়াজটা কুচনো পেঁয়াজ একদম, তাই তো? খুব ঝিরিঝিরি না, মোটামুটি। ও আরেকটা জিনিস লাগবে গো, একটা টমেটো, এটা ভুলে গেছিলাম। লঙ্কাটাও কুচনো? হুম, টমেটোটাও দানা ফেলে কুচিয়ে নেবো। টমেটো দানাটা ফেলে নিয়েছি, এবার ছোট ছোট টুকরোয় কেটে নেব। কাটাকাটি শেষ। কারি পাতা তো আর কাটার কিছু নেই। এবার আমি মুড়িটাকে ধোবো, তার আগে এই গুঁড়ো মশলাটা করে নিই। আর আরেকটা জিনিসও ভুলে গেছি, কি? কটা বাদাম দেবো। আচ্ছা, ওটা একটু যাবে, কিন্তু তোমাদের প্রথমে দেখাতে ভুলে গেছি। যাই হোক, কটা বাদামও দেবো। এবার এটা গুঁড়ো করে নিই। এবার এটা গুঁড়ো করে নিই, তারপর মুড়িটা ভেজাবো। এই গুঁড়ো হবে। মুড়িটা যে যার পরিমাণ মতো দিও, দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। একটু জল দিই। হ্যাঁ, এই যে ভিজে গেছে। এবারে জলটা ঝরিয়ে নেব। হ্যাঁ, আচ্ছা। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার এই ফোড়নের এগুলো দিয়ে দিলাম। কটা বাদাম, গ্যাসের ফ্লেমটাকে না বন্ধ করে কারি পাতাটা দেবো। হ্যাঁ, কারি পাতা এবারে দিয়ে দেবো পেঁয়াজটা। কেটে তোমার গুছাতেই যতটুকু সময়, তারপরে ঝটপট ঝটপট হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং হয় মনে হচ্ছে, জানো তো? কেন, তুমি এখানে তো উপমা পোহা খাওনি? তাও তো এগুলোই দেয়। কারেক্ট, দেয় না? হ্যাঁ, কিন্তু মুড়িটাকে ভিজিয়ে আমাকে না অনেকদিন আগেই বর্ষা একবার বলেছিল। বর্ষা মানে যে মেয়েটি আমার গ্রুপ প্লাগ করতে আসে, তো আমাকে বলেছিল, দিদি মুড়মুড়ে কো আপ ऐसे খানা। হ্যাঁ, তো আমি সেদিন বুঝিনি। তারপরে যখন আমি ওই কি রান্না দেখাবো এগুলো নিয়ে তো একটু দেখি যে কোন সপ্তাহে কি কি দেখাবো বা কিছু, তখন দেখলাম আরে এটাকেই তো সুশীলা বলে। নামটা বেশ ইউনিক। আর বাইরে আসলে এগুলো জানা যায় না। হ্যাঁ, বেশি লাল করে পেঁয়াজ ভাজার দরকার নেই। হ্যাঁ, কুচনো কাঁচা লঙ্কা আর টমেটোটা। আর ভাজবো না। হ্যাঁ, এখন না কটাই ধনে পাতার
এই ডাটের দিকের অংশটা দিয়ে দিই, সুন্দর গন্ধ হবে। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর একটু হলুদ। আর কোনো মশলাই দেবো না। হ্যাঁ, তোমরা চাইলে একটু ধনে গুঁড়ো দিতে পারো, আমি দিচ্ছি না। দিয়ে দেবো মুড়িটা। দিয়ে দিচ্ছি একটু গুড়, তোমরা চাইলে চিনি দিতে পারো। ধনে পাতা আর এই মশলাটা। ড্রাই রোস্ট করে গুঁড়ো করলে, তাই তো? হ্যাঁ, এটাতে রসুন আছে তো আমি আর কিন্তু হিংটা দিলাম না। তোমরা এই মশলাটা না করলে একটু হিং দিও। রেডি, সুশীলা রেডি। সুশীলা রেডি। আর কি যেন একটা নাম বলে? উগানি। উগানি, আচ্ছা। হলো তো ঝটপট। একদম ঝটপটের রান্না, কিন্তু এটা সব গোছানো থাকে। আর আমি না আগের দিনের ভিডিওই তোমাদের বলছিলাম যে আমার বাবা খুব মুড়ি খেতে ভালোবাসতো, তা আমি একেবারে মুড়ি খেতে পারি না। মুড়ি খেতে পারি না মানে আমার যখন অয়নদের বাড়িতে বিয়ে হয়ে এলো তখন দেখলাম অয়ন, বাবাই, ওরা সবাই মুড়ি খেতে খুব ভালোবাসে। মানিও অতটা খেত না, আমিও অতটা খেতাম না। কিন্তু আমার মুড়ি না তরকারি দিয়ে মেখে খেতে খুব ভালো লাগে। মানে যখন মুড়িটা নরম হয়ে যায় তখন আমার কোনো সমস্যা হয় না, কিন্তু ওই করকরে মুড়িটা আমার চিবোতে ইচ্ছা করে। চিবোনোতে আপত্তি? হ্যাঁ, মানে এখানে চোয়ালটা কেমন ব্যথা করে। নরম হয়ে গেলে খাবে, নরম হয়ে গেলে ভালো। তো এটা আমার জন্য কিন্তু একটা ভালো খাবার। আমি এর আগে এটা কোনোদিনও বানাইনি, তবে হ্যাঁ শুনেছিলাম ওর মুখে। তা আমরা বাঙালিরা তো ভীষণ মুড়ি খেতে ভালোবাসি। আমার মতো ব্যতিক্রমী দুই একজনকে বাদ দাও, নাহলে বেশিরভাগই সবাই মুড়ি খেতে ভীষণ ভালোবাসি। তো এই গতানুগতিক মুড়ি মাখা থেকে একটু বেরিয়ে এসে, ধরো মুড়ি চপ তো থাকবেই, বাঙালিদের তো মুড়ি চপ ছাড়া আড্ডা জমে না। তবুও বলছি একটু যদি এক আধ দিন এটা খাওয়া যায় তবে কিন্তু মন্দ হয় না, তাই না? একদম একদম, এটা কিন্তু বেশ একটা ভালো আবিষ্কার। মানে আবিষ্কার ইন সেন্স, মানে আবিষ্কারটা তুমি করোনি, আমরা জানতাম। আমরা জানতাম, আমরা জানতাম না। তবে আজ আমি তো খেয়ে দেখবো। যদিও অনেক ভিডিওতেই খাই, কিন্তু এই মুড়িটা আমার একটু স্পেশালি খেতে ইচ্ছা করছে। অনেকদিন বাদে শিল্পী একটা রাস্তা পেয়েছে মুড়ি খাওয়ার, ওই জন্য। দারুণ। তোমরা কিন্তু অবশ্যই এটা বাড়িতে ট্রাই করো, বেশি কিছু তো লাগে না। মাস্ট রেকমেন্ডেড। হ্যাঁ, দেখো আমি তো কত ধরনেরই কম বেশি রান্না দেখাই, কোনোটা একটু লেন্দি প্রসেসের, কোনোটা একটু ছোটখাটো। তো এটা তো ছোটখাটো, এটা যে কেউ বাড়িতে বানাতে পারে। একটু খেয়ে দেখো, ভালো লাগবে। তবে এটা কিন্তু আমাদের এখানে ভেল বিক্রি হয়, মানে মহারাষ্ট্রে এক ধরনের ভেল বিক্রি হয়, তার মতন নয়। আবার মনে করে দিলে ভেলের কথা। আবার পোহার মতনও নয়, যেহেতু এটা মুড়ি দিয়ে তৈরি, তো অসাধারণ লাগছে খেতে। আর নামটাও অসাধারণ। নামটা আমি মানে ভুলতে পারছি না নামটা। সুশীলা একজন মহিলার নামের মতন, তাই না? বেশ সুন্দর, সত্যি একেবারে সুশীলা। চলো ভিডিওটাও তাহলে আজকে এখানে শেষ করি। যদি ভালো লাগে একটা লাইক করে দিও। ঝটপট বাড়িতে বানিয়ে একদিন খেয়ে আমাকে জানিও কিন্তু কেমন খেয়ে।
তাহলে আজ তবে এতটুকু থাক, বাকি গল্প আড্ডা আবার পরের দিন হবে।